রাষ্ট্র কাঠামোকে আমূল সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করে বিএনপি সচেতনতার সঙ্গে এগোচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের মানুষ সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা চায়। গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে বলেও মনে করেন মির্জা ফখরুল। রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতুর বাস্তবায়নের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানুষের কাছে নতুন আঙ্গিকে নিজেদের উপস্থাপন করতে হবে এবং এই ধরনের একটি কারিগরি ওয়ার্কিং গ্রুপ যদি তৈরি হয়, একটা সিগন্যাল দিবে যে আগাম চিন্তা হচ্ছে। এই আগাম চিন্তার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় বক্তারা পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। শুকনো মৌসুমে গঙ্গা নদীর পানি বন্টন সংক্রান্ত ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান চুক্তি, যা 2026 সালের ডিসেম্বরে মেয়াদোত্তীর্ণ হবে, জরুরিভাবে চুক্তিটি নবায়নের জন্য যৌথ আলোচনা ও কূটনৈতিক তৎপরতা আরম্ভ করা। একই সাথে গঙ্গার পানির ন্যায্য হিস্সা আদায়ে জাতীয় ও আন্তর্জাতিক ফোরাম সমূহে নিরবচ্ছিন্ন জোর তৎপরতা চালিয়ে যাওয়া। প্রাপ্ত পানির যথাযথ ব্যবহারের জন্য একমাত্র সমাধান হিসাবে জরুরি ভিত্তিতে পদ্মা ব্যারেজ নির্মাণ করা। আগামী দিনে এই উপমহাদেশে একটি পারস্পরিক সম্মান, পারস্পরিক স্বার্থের প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের একটি নতুন আঞ্চলিক চিন্তা আগামী দিনে লাগবে। এটা অন্য কোনো বিষয়ে যদি নাও করি, আমার অভিন্ন পানি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এটা দরকার পড়বে। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার। দলের বর্তমান চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অনেক আগে দ্বিতীয় সেতুর কথা কমিট করছেন, তার কমিটমেন্ট আছে। দক্ষিণাঞ্চলের বহু অংশ এখন আপনার মানুষ চলে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে, কারণ সেটা আর বাসোপযোগী থাকছে না। এটা তো একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমার মনে হয় পরবর্তী সরকারগুলো শুধু নয়, জনগণের ওই বিষয়ে অত্যন্ত সজাগ থাকা উচিত। তিনি আরো বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে অনেক কিছুই সম্ভব। সেটা আমি বুঝি। আমার দেশের মানুষ উপরে উঠতে চায়, উন্নতি চায়, একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা চায়। সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিষয়গুলোর সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। অনেকে আজকাল অনেক কথা বলছেন, সংস্কার হচ্ছে। সংস্কার তো আমরা অনেক আগে উপলব্ধি করেছি। আমরা 2016 সালে আমরা প্রথম ভিশন 2030 দিয়েছি। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।